আক্রমণ এবং তার জের ধরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা, আরও শত শত ইরানের বাসীদেরকে হত্যা, নিন্দার এর প্রতিবাদে। এবং আপনারা ইতিমধ্যেই শুনেছেন বাংলাদেশের চুয়াডাঙ্গা জীবননগরে আমাদের এক ভাই হাফিজুর রহমানকে হত্যা করা হয়েছে। তার আরেক ভাই এখনো মৃত্যুর সঙ্গে পাল্টা লড়ছেন। এই দুটার প্রতিবাদে আজকে আমরা ঢাকা মহানগরীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি। আপনারা অংশগ্রহণ করেছেন। আমার বক্তব্য এবং সভাপতির বক্তব্যের পরেই আমি অনুরোধ করব সবাই এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবেন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, মিডিয়ার যুগ আপনি ইতিমধ্যেই জেনেছেন ইরানের প্রতি অন্যায় অবিচার করা হয়েছে। ইরান একটা ইসলামিক গণপ্রজাতন্ত্রী দেশ। 1979 সালে বিরাট শক্তির বিরুদ্ধে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ইরানে ইসলাম বিপ্লব সফল হয়। পরবর্তী সময়ে জনগণের মত দিয়ে সরকার গঠন করা হয়, কিন্তু বিদেশি কুচক্রী মহল যারা ইসলামের উত্থানকে সহ্য করতে পারে না, যারা ইসলামের উত্থানে হলে তাদের জারিগুলি সব ফাঁস হয়ে যাবে, এই বড় বড় শক্তি ইসরায়েলের মাধ্যমে ইরানকে ধ্বংস করার পায়ে তারা চালাচ্ছে। বিপ্লবের পরপরই 80-90 জন সংসদ সদস্যকে বিল্ডিংয়ে বোমা মারে হত্যা করা হয়েছে। এর মধ্যে অনেকবার ইরানে হামলা করা হয়েছে, অর্থনৈতিক অবরোধ করা হয়েছে। সব কিছু করার পরেও ইরানের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারেনি। ইরানের জনগণ এক আল্লাহকে বিশ্বাস করে, তারা ইসলামী অনুশাসনকে গ্রহণ করেছে। তাই তাদের বিরুদ্ধে যত বড়ই শক্তি থাক না কেন তাদেরকে দুর্বল করতে পারবে না, ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। কেন আজকে ইসরায়েল ইরানকে ধ্বংস করার পায়ে তারা করছে? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদত পায়? কে তাদেরকে শক্তি যোগায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় যে আদিম যুগের সেই কথা, জোরদার মুল্লুক তার। এখন এটা আদিম যুগ না। জোরদার মুল্লুক বলে আপনি কোনো দেশকে আক্রমণকে দখল করতে পারবেন না। যারা গণতন্ত্রের ফেরি করেন, যারা মানবতার ফেরি করেন, যারা জনগণের সার্বভৌমত্বের ফেরি করেন, তারা কিভাবে ন্যাক্কারজনকভাবে একটি নির্বাচিত সরকার, স্বাধীন এবং সার্বভৌম সরকার ইরানের প্রতি ন্যাক্কারজনক হামলা করে? এই হামলা শুধু মুসলিম বিশ্বের মুসলমানদের বিরুদ্ধেই নয়, এই হামলা গণতন্ত্রের বিরুদ্ধে, এই হামলা মানবাধিকারের বিরুদ্ধে, এই হামলা মানবতার বিরুদ্ধে, এই হামলা জনগণের প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে। তার মানে তারা জনগণের বিপক্ষে অবস্থান করছেন। এই বড় বড় শক্তিগুলো অতীতে জোরদার মুল্লুক খাটিয়ে অনেক দেশ দখল করেছেন, অনেকে পাতগালি করে নিজের দেশ আশ্রয় পাচ্ছেন না। তাই আমরা স্পষ্ট বলতে চাই, ইরানের প্রতি হামলা মুসলিম বিশ্বের প্রতি শুধু নয়, শুধু মধ্যপ্রাচ্যের প্রতি নয়, এই হামলা গণতন্ত্রের প্রতি, শান্তিকামী মানুষের বিরুদ্ধে এই হামলা। অতএব শান্তিকামী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী জনগণকে যারা ভালোবাসে, কোন শক্তি হামলা নিন্দা না করে পারে না। আমাদের ইসলামের পক্ষ থেকে আমরা তার তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করি এবং তার বিরুদ্ধে সারা বিশ্বকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি প্রথমেই শহীদ খামেনি যে শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আরো যারা শত শত জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি তারা জান্নাতুল উচ্চতম মর্যাদা লাভ করতে পারেন। সংগ্রামী ভাই বন্ধুগণ, আজকে বিশ্ব তাকিয়ে দেখছে। জাতিসংঘ গঠন করা হয়েছে কি জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। জাতিসংঘ কয়েকটি দেশের দাবিদার শক্তি হিসাবে তারা আজকে ভূমিকা অবতীর্ণ হয়েছে। যদিও শান্তিকামী দেশগুলোর পক্ষে তারা আসে না। এই জাতিসংঘ যে ভূমিকা পালন করে, জনগণ একদিন বলবে জাতিসংঘের কোনো প্রয়োজন নাই। আমরা জাতিসংঘকে তারা যথার্থ ভূমিকা পালন করা যথার্থ আহ্বান জানাবো। সাথে সাথে মুসলিম বিশ্বের দ্বারা গঠিত ওআইসি তারা যথার্থ ভূমিকা পালন
মুসলিম বিশ্বের মোড়ল হিসাবে, দায়িত্বপ্রাপ্ত হিসাবে আপনারা যথার্থ দায়িত্ব পালন করেন, নাহলে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। আজকে মধ্যপ্রাচ্যে অস্থির করা হয়ে, অস্থিরতা যদি দীর্ঘদিন চলে, মধ্যপ্রাচ্যের লোকেরাই ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের এই বাংলাদেশ সহ অনেক দেশ ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম বেড়ে যাবে, তেলের দাম বেড়ে যাবে, জনগণের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে যাবে। অতএব জনগণের স্বার্থে, বিশ্বের শান্তির স্বার্থে আমরা অবিলম্বে যুদ্ধ বন্ধ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে মুসলিম বিশ্ব সহ শান্তিকামী মানুষদেরকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে, গণতন্ত্র মানবতা বিরোধী শক্তির বিরুদ্ধে আপনারা যার যার সোচ্চার হন। জনগণ যদি রাজপথে নেমে আসে, জনগণ যদি সোচ্চার হয়, যত বড়ই শক্তি থাক না কেন টিকতে পারবে না, পারে নাই। আপনারা জানেন ইরানের শাহনশাহ কত বড় শক্তিশালী ছিল, সে তাদের বিরুদ্ধে শত শত বছর লড়াই করেছিল। ইরানের জালেম সম্প্রদায় তাদের লড়াইয়ের ফসল 1990 সালের ইরানের সফল ইসলামী বিপ্লব। এই শক্তিকে টিকিয়ে রাখার জন্য বিশ্বের মোড়লরা অনেক চেষ্টা করেছে, জনগণের সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই জনগণের অপরিচিত শক্তি আপনারা হিসাব করবেন, শুধু